দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। মানুষটা আমাদের মধ্যে আর নেই। দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন, তারপরে একদিন চলে গেলেন না ফেরার দেশে। মনে হয় যেন এই তো কালকেরই ঘটনা, প্রতিটা স্মৃতি একদম তাজা। তবুও দেখো, ঠিক গুনে গুনে একটা বছর হয়ে গেল। না না, ভুল বলছি তো, 1 বছর তো 26শে জুনই হয়ে গেছে। কি জানো সেই বলে না, পঞ্জিকা থেকে তিথি নক্ষত্র, অত সব কঠিন কঠিন ব্যাপার কথাবার্তা আমার মাথায় ঢোকে না। পুরোহিত মশাই বললেন কি সমস্ত যেন হয়েছে, তার জন্য সময় পিছিয়েছে। 26শে জুন মারা গেছিলেন, সেই ডেটটা পড়েছে 15ই জুলাই। হ্যাঁ, অনেক দিন ডেটটা পিছিয়েছে। আগামীকাল মেশোর কাজ, তার জন্য প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে। মাসি যাবে গঙ্গা স্নান করতে, আর আমার ঘরের গঙ্গা জল হয়ে গেছিল শেষ, তাই মাসির কাছে গঙ্গা জলের বোতলগুলো সব দিয়ে দিচ্ছি। আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ রবিবার, তাই আমার আর যাওয়া হলো না। এদিকে এসেছে প্যান্ডেল বাঁধতে, মাসি আবার দিয়ে গেছে গুরু দায়িত্ব যে দেখিস ঠিকঠাক করে কাজগুলো হচ্ছে কিনা। আজ তো রবিবার, তোমাদের দাদা ভাই বাড়িতে, আর রবিবার মানেই তো আমার গাদা গুচ্ছের কাজ। সকালবেলা বাড়ি থেকে বেরোবো, এটা তো কখনো হতেই পারে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া হলো না গঙ্গা স্নানে। যাকে গঙ্গা স্নানের পুণ্যিটা আর আমার অর্জন নাই বা করা হলো, ঘর সংসার মন দিয়ে করার পুণ্যিটা নইলে অর্জন করি। আজ ভাবলাম বিছানা চাদর টাদর গুলো একটু চেঞ্জ করে দিই। এমনিতে তো আমি মাঝে মাঝে 2-4 দিন 5 দিন বাদে বাদে বেডশিট চেঞ্জ করি, কাল যেহেতু বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তাই ভাবলাম একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো সব পরিয়ে টরিয়ে দিই। বাড়িতে অনেক লোকজন আসবে বলে কথা। তোমাদের দাদা ভাই আবার চলে গেছে বাজার মুখ। মাসিকে ঠিক করে দিয়েছি রাহুলের টোটো। ওই যে প্রতিষ্ঠাকে যে ভাইটা নিয়ে যায় স্কুলে, ছেলেটি না খুব ভালো, ভীষণ দায়িত্ববান ছেলে। রাহুলকেই বললাম যে ভাই, তোমার দায়িত্ব কিন্তু আমার মাসি, বয়স্ক মানুষ, বর্ষার গঙ্গা একটু দেখে শুনিয়ে স্নান করিয়ে নিয়ে এসো। মাসির সাথে আমার পাশের বাড়ির একটা বৌদিও গেছে, আর অসীমাও গেছে। দেখি মাসি দুপুরবেলাতে আসবে, তারপরে এসে মাসির আবার কি বলে হবিষ্যান একটা করতে হবে। তারপরে দাদা বৌদিরা আসবে কালকে। দাদার দোকানে খুব কাজের চাপ রয়েছে, এই জন্য দাদাদের বলেছি যা কাজে ডিস্টার্ব করে আসিস না, আমি তো এদিকে আছি, সব সামলে নেব। কাল খুব ভোর ভোর চলে আসিস। তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসেছে এক কচু শাক। মাসি তো আজ বাড়িতে নেই, কচু শাক আর কে কেটে দেবে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাসির সে কি মন খারাপ, বলছে আহারে এই কচু শাকগুলো এখন তুই কাটবি, তোর তো আবার হাত চুলকাবে। না না, হাত চুলকায়নি, শাকটা খুব ভালো ছিল। পাবদা মাছও এসেছে, আর এসেছে ডিমালা ইলিশ। পাবদাটা রেখে দেবো ফ্রিজে, আর ইলিশ মাছটা রান্না করছি লাউ দিয়ে। অনেকদিন বাদে এসেছে ডিম ইলিশ, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে করব কচুর শাক। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে লাউ দিয়ে ইলিশ খেতে যে কি ভালোবাসে, সে আর কি বলবো। আমি আর প্রতিষ্ঠা একদম পছন্দ করি না। আর এই উনুনে বসিয়ে দিয়েছি কচুর শাক। সকালের খাবারটা নিয়েছি আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে। আলু সেদ্ধটা মেখেছি মাছের তেলে ভেজে। 2:35 আর এখন লাঞ্চ করবো। দেখি না আজকে লাঞ্চে কি কি রয়েছে। রাত পোহালে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আর আমার শরীরের অবস্থা এতটাই খারাপ, জানি না কাল আমি কিভাবে এত কিছু ম্যানেজ করব। রয়েছে এখানে ভাত, আর রয়েছে খারকর পাতা বাটা, এটা কালকে, ঝিঙে ভাজা, রয়েছে ইলিশ মাছ আলু লাউ দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমের চাটনিটা দেখিয়েছি, আর রয়েছে আমের চাটনি। চলো এখন লাঞ্চটা করি, লাঞ্চ করে একটু ঘুমাবো, কারণ প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি রাতের রুটি। দুপুরবেলাতে আজ আর রুটি খাওয়ার জন্য কোনো তরকারি করে রাখা হয়নি। ছেলে কিনে নিয়ে এসেছে আলুর দম ফ্রাই,
আর কেটে নিয়েছি আম, আর কালকে ছিল ফ্রিজে জিলিপি। আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি, আর তোমাদের দাদাভাই প্রতিদিনের ন্যায় আজকেও খাবে ভাত, আর দুপুরে সেই মাছের ঝোল আর কচু শাক রয়েছে। এই দিয়ে চলো আজকের মতো যাই, টাটা।